তিনি রাঁধেন, তিনি চুলো বাঁধেন, আবার তিনি সংসার সন্তান সামলে দুর্গা প্রতিমাও তৈরি করেন। পরিবেশ বান্ধব জিনিসপত্র দিয়ে দুর্গা প্রতিমা তৈরি করেন বাঁকুড়া শহরের কেন্দুয়াদিঘির বাসিন্দা অর্পিতা সরকার। তবে এবার আর ভুট্টার খোসা, রসুনের খোসা কিংবা তেজপাতা দিয়ে নয়, চলতি বছরে একচালা দেবী প্রতিমার পুরোটাই তিনি তৈরি করেছেন আখের ছিবড়া দিয়ে। এটা আখের ছোবড়া আর খোসা দিয়ে বানানো হয়েছে। এটা বানাতে মোটামুটি 1 মাসের মতো লেগেছে। এবারে থিমটা একটু আলাদা, মানে নারী নির্যাতনের উপর। মা দুর্গা একদিকে, মানে দুভাগে বিভক্ত করেছি মা দুর্গার শরীরকে। একদিকে মা দুর্গা আছেন আর একদিকে আছেন একজন নির্যাতিতা নারী। সাম্প্রতিক সময়ে নারী নির্যাতনের ঘটনা গৃহবধূ অর্পিতাকে ভাবিয়েছে। তাই এবার তার তৈরি আখের ছেবড়ার দুর্গা প্রতিমার একই অঙ্গে দুই রূপ। একদিকে যেমন দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী দেবী দুর্গার রূপ তিনি ফুটিয়ে তুলেছেন, অন্যদিকে তেমনি এক নির্যাতিতা নারীর প্রতিচ্ছবির দেখাও মিলেছে তার প্রতিমায়। প্রতিমার ওপর বলতে মা দুর্গাও নিজে একজন নারী, আর প্রতিটা নারীর মধ্যেই যেরকম মানে দুরকম রূপ থাকে। একটা যেমন একদিকে নারীদের উপর অত্যাচারও করা হয়, সেরকম নারী যদি চায় তাহলে পারে এগুলোর মানে প্রতিবাদ, সেটাই ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। গৃহবধূ শিল্পী অর্পিতা সরকার বলেন, নারী নির্যাতনের মাত্রা দিন দিন বেড়েই চলেছে, এবার অন্তত থামা দরকার। তাই আমার তৈরি প্রতিমাতেও প্রত্যেক নারী যে মা দুর্গার রূপ, সেই বার্তা দেওয়ার চেষ্টা করেছি। এবারে থিমটা একটু আলাদা, মানে নারী নির্যাতনের উপর। মা দুর্গা একদিকে, মানে দুভাগে বিভক্ত করেছি মা দুর্গার শরীরকে। একদিকে মা দুর্গা আছেন আর একদিকে আছেন একজন নির্যাতিতা নারী। না, আগেও করেছি, অনেক জিনিস দিয়েই বানিয়েছি, দুর্গা প্রতিমা, মা সরস্বতী। সঙ্গে দীর্ঘ 1 মাসের চেষ্টা ও অবসরকালীন সময়ে মূলত আখের ছিবড়া ব্যবহার করেই এই প্রতিমা তৈরি হয়েছে। আগামী দিনে এভাবে আরো নতুন কিছু করার ভাবনা তার রয়েছে, এমনটাই জানালেন তিনি। ব্যুরো রিপোর্ট, বাংলা দর্শন।